তো হে গাইস, পুজোর ফুল ভিডিও তো একদম তোমার সঙ্গে আমি এডিটিংয়ের কারণে একদম আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম। তো যাই হোক, বুধবার পুজো হয়েছিল, সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপর বৃহস্পতিবার দিনকে মিউজিক্যাল চেয়ার, বাচ্চাদের ডান্স, এইসবগুলো আমরা নিজেদের মধ্যে, বেশি বাইরে কেউ আসেনি না, কোনো প্রোগ্রাম, যে নিজেদের মধ্যে জাস্ট এই যে বোরিং ফিল করবো বসে বসে। তো যাই হোক, সেই অনুযায়ী টুকিটাকিভাবে আমরা একটু নিজেদের মতন করে আনন্দ করে নিয়েছি। এতে সবাই পার্টিসিপেট করেছিল, বৌদি আরে কাকিমারে, ভীষণভাবে মজা হয়েছে। সেদিনটা নিজেদের মধ্যে কাটালো। আর তারপরে এরা তো গান শুনে সেরা আবার নাচতেই শুরু করে দিয়েছে। তো যাই হোক, তারপর কিছু ছোটো ছোটো বোনেদের নাচ দেখে নিলাম, কবিতা দেখে নিলাম। তারপর ভাইও কবিতা বলছিল, তারপর বোনও এখন কবিতা বলছে, অবশ্যই তোমরা শুনতে পাচ্ছ। আর তারপর আবার একটা বোনের নাচ দেখে নিলাম। সব কিন্তু আমাদের এই কজনের মধ্যে অনুষ্ঠানটা হয়েছে। তো চলো, আবার একটা বোন কবিতা বলে নিচ্ছে। বোন ঠিক নয়, এটা আমার বোনজি। তারপর একটা বোন, তারপর আমার ভাই আবার একটা কবিতা বলতে শুরু করেছিল। তারপর একটা বোনজি, তারপর দিদিভাই কিন্তু এখানে নাচছিল। সেদিনটা আমি পার্টিসিপেট করিনি, কারণ আমার পায়ে পুরো একদম ব্যথা চাকরি হচ্ছিলো আমার। যাই হোক, ওদের নাচ থেকে সেদিনকে 11টার সময় বাড়ি আসি। তারপরের দিনকে আমি আর বোন মোমো টোমোকে, সেদিনকে ছিল বাউল গানের অনুষ্ঠান, চলে গেছিলাম বাউল গান দেখতে। তো শুরু হয়ে গেছে, আমাকে প্রথমে বোরিং ফিল প্রচণ্ড পরিমাণ করছিলাম, কারণ এইসব গানগুলো না একটু অন্যরকম, আমাদের ঠিক ভালো লাগছিল না। আমাদের মন সবসময় উড়ু উড়ু করছিল যে কখন নাচবো। তো যাই হোক, লাস্টে শেষ সময় শুনছি কিন্তু প্রচণ্ড মজা হলো। তারপর এই বঞ্জিটাকে নিয়ে একটু চটকাচ্ছিলাম, ওর হাসি দেখে জাস্ট স্মাইলটা সেই ছিল, বাও ছিল। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, ওকে দেখতে পাচ্ছ, এতটা মজা পাচ্ছিল কি বলবো। তারপর কিন্তু আমরা আবার নাচে ফিরে গেছিলাম। না, নাচবো না এটা তো হতেই পারে না, অনুষ্ঠানটা নাচতে চলে গেলাম। তো যাই হোক, এত পরিমাণ এনজয় করেছি সেদিনকে, প্রচুর পরিমাণ। তারপরে একদম দেখা পঞ্চায়েত চলে গেছিলো, এত পরিমাণে ভিড় হয়েছিল, সবাই আস্তে আস্তে বাড়ি চলে গেছিলো। এদিকে আমাদের অনুষ্ঠানটা শেষ হতে হতে রাত্রে 1টা বেজে গেছিলো। প্রায় এটাই হচ্ছে 12টার সময় করে তোলা। তো তারপর লাস্ট আমরা পেছনে সবাই মিলে এনজয় করছিলাম, বড়বাবু, ভাই, দিদিরা, সবাই মিলে এত মজা লাগছিলো কী বলবো। যে লাস্টে উড়ু ডান্স করে বাড়ি চলে এসেছিলো। আর তারপরের দিনটা ছিল একটি বিচিত্র অনুষ্ঠান, সেখানে আমার ভাই, বোন, আমার স্টুডেন্টরা পার্টিসিপেট করেছিল।